স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। 1971 সালে পাক বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য। নবীগঞ্জের যন্তরী গ্রামের এই তরুণ শিক্ষক তৎকালীন সময়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জগন্নাথ হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে। দীর্ঘদিন অবহেলায় থাকার পর অবশেষে এই শহীদ বুদ্ধিজীবীর স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। নবীগঞ্জ ঘুরে এসে বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের জন্ম নবীগঞ্জ উপজেলার যন্তরী গ্রামে। অত্যন্ত মেধাবী অনুদ্বৈপায়ন 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দেন। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানিরা যখন ঘুমন্ত জাতির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, তখন তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার মৃত্যু নিশ্চিত জেনেও বয়ালো সেই রাতে ছাত্রাবাস অরক্ষিত করে পালিয়ে যাননি অনুদ্বৈপায়ন। রাত শেষে সকালে তাকে হত্যা করে কাপুরুষ পাকিস্তানিরা। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন এবং সবসময় চলাফেরায় তিনি ভিড়ভাট্টা খুব এড়িয়ে চলতেন। আমরা মনে করি শহীদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য যে মনে প্রাণে বিশ্বাস করতেন যে বাঙালি জাতি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং বুদ্ধিমান মেধার সঙ্গে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, তার স্বপ্ন হয়তো আস্তে আস্তে পূরণ হবে। শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্যকে নিয়ে 1992 সালে স্মারক ডাক টিকিট প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। 2000 সালে নবীগঞ্জ পাঠাগারের উদ্যোগে প্রকাশিত হয় একটি স্মারক গ্রন্থ। কিন্তু এরপর যেন অনেকটাই বিস্তৃতির অন্ধকারে চলে গিয়েছিল এই বীর শহীদ। আমরা চেষ্টা করব যে আমাদের নবীগঞ্জ কলেজে প্রতি বছর যেন তার জন্য একটা স্মৃতিচারণ করা যায় ছাত্রছাত্রীদের। স্বাধীনতার 45 বছর পর নবীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে তার নিজ জন্মস্থান কোরগাঁও ইউনিয়নের যন্তরী গ্রামের প্রবেশপথে নির্মাণ করা হলো শহীদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের স্মৃতিস্তম্ভ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা সারোয়ারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আবুল ফতে ফাত্তা, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, শহীদ অনুদ্বৈপায়ন স্মারক গ্রন্থের সম্পাদক সাংবাদিক উজ্জ্বল দাস সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে আমরা উপজেলা পরিষদ সম্মিলিতভাবে এবং নবীগঞ্জ ডিগ্রি কলেজের সকলের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা রয়েছে। 45 বছর সেটি আমরা করতে পারিনি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কাজটি সম্ভব হয়েছে। সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নবীগঞ্জ উপজেলা পরিষদকে। ভবিষ্যৎ প্রজন্মকে এই স্মৃতিস্তম্ভ গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। আলোচনা সভা অসহায় দরিদ্র মানুষের মাঝে রিকশা, ভ্যান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নগদ অর্থ প্রদান, দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের 37টি দেশে অবস্থানকারী জকিগঞ্জের সূর্য সন্তানদের সামাজিক সংগঠন জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য হারুন রশিদের সভাপতিত্বে কোষাধ্যক্ষ প্রভাষক কবির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান কোয়েসের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমাদ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তপাদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান মুস্তাক আহমদ চৌধুরী, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, জুলকারনাইন লস্কর, সংস্থার সভাপতির পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আব্দুল্লাহ, সাধারণ সম্পাদকের পিতা সীমান্তিকের চেয়ারম্যান আব্দুল আহাদ, জকিগঞ্জ নিউজ 24.com এর সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুন সহ আরও অনেকে। অনুষ্ঠানে 9টি রিকশা, 2টি ভ্যান, 105টি স্কুল ব্যাগ, নগদ 500 টাকা সহ 105 জন শিক্ষার্থীকে 1 বছরের কাগজ কলম প্রদান করা হয়েছে। এছাড়া সংস্থার পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজের পক্ষ থেকে 20 জন শিক্ষার্থীকে 20,000 টাকা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিহাব খান, সহসভাপতি শেখ আব্দুর রহিম ও লন্ডন প্রবাসী আব্দুল আজিজের পক্ষ থেকে একটি রিকশা, সভাপতি আমেরিকা প্রবাসী তারেক মোহাম্মদ তুষারের পক্ষ থেকে 5 জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। লাস্ট হোপ ইউকের সহায়তায় সুনামগঞ্জে হতদরিদ্র 10 জন রোগীকে বৃহস্পতিবার বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীদের লাস্ট হোপ ইউকে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পৌর শহরের ভার্ড চক্ষু হাসপাতালে এই সেবা দেওয়া হয়। অপারেশনের আগে রোগীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
লাস্ট হোপ ইউকের সহসভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম। এ সময় সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি চিকিৎসক আব্দুল হাকিম আনোয়ার, জনাব আলী পৌর কাউন্সিলর আহমদ নূর, ভার্ডের সহকারী পরিচালক AH ফারুক আহমদ খান, ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মোহাম্মদ মশিউর রহমান, লাস্ট হোপ ইউকের মোস্তফা সাকিব রাহি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, হতদরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে যুক্তরাজ্য প্রবাসীদের সহায়তায় এই অপারেশন করা হয়েছে। বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্র 10 জন নারী পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। মানে একান্ত প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমাদের চ্যারিটি কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য থেকে। আমরা আগামী দিনে যে মানুষগুলার একান্ত বাঁচার তাগিদে কোনো প্রয়োজন হয়, চক্ষু হোক যে কোনো কিছু হোক, তার জন্য আমরা হাত বাড়িয়ে দেব। হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে। নামাজে জানাজার পর তাকে সমাহিত করার জন্য তার গ্রামের বাড়ি চুনারুঘাটের ছয়শ্রী গ্রামে নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট আমির হোসেন সোমবার বিকাল 4:30টায় ঢাকা ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বে ছাত্র জীবনেই তিনি সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। পরে তিনি আইনজীবী হিসেবে হবিগঞ্জ বারে যোগদান করেন। সাংবাদিক হিসাবে তিনি দৈনিক বাংলা ও বাংলার বাণীর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং মানব জমিনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। 1972 সালে তিনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি এই ক্লাবের 5 বার সভাপতি নির্বাচিত হন। এছাড়াও অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন হবিগঞ্জের বহু সামাজিক ও জনহিতকর সংগঠনের সাথে জড়িত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈরাগীবাজার আইডিয়াল কলেজ, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় ও বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতন মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল স্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ দেশপ্রেম জাগ্রত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 4 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার বিপুল সংখ্যক উদ্যমী তরুণ যুবক অনুষ্ঠানে যোগদান করে। এতে সার্বিক সহযোগিতা করে বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বৈরাগীবাজার আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ আসাদ উদ্দিনের সভাপতিত্বে এবং আলী হাসান, হাজরা বেগম, শফিকুর রহমান ও আক্তার জাহানের যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈরাগীবাজার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AFM আবু তাহের, গভর্নিং বডির সদস্য আজির উদ্দিন, বৈরাগীবাজার আইডিয়াল কলেজের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রহিম উদ্দিন বাদশাহ, বৈরাগীবাজার আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাত, শিক্ষক এনামুল কবির, নজরুল হক, মুন্তাসির বিল্লাহ ও মইদুল ইসলাম। বৈরাগীবাজার আইডিয়াল কলেজ বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুবের, আমির উদ্দিন, ফয়সাল আহমদ সাগর, আক্তারুজ্জামান, ডক্টর আব্দুর রহমান, ডক্টর শামসুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠানে একটি বিশেষ ক্রোড়পত্র এবং কবিতিকা নামে একটি দেয়ালিকা প্রকাশিত হয়। আত্মসমর্পণের মধ্য দিয়ে মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে 109 জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হলো জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। আজ সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা তুফাইল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। মৌলভীবাজারের চেয়ারম্যান পদে 5 জন, সংরক্ষিত সদস্য পদে 20 জন এবং সদস্য পদে 84 জন প্রার্থী তাদের পছন্দের প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন চশমা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি MM শাহিন পেয়েছেন আনারস, জেলা আওয়ামী লীগ সদস্য AM রহিম পেয়েছেন মোটরসাইকেল, ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম মৌলভীবাজারের চেয়ারম্যান সুয়েল আহমদ পেয়েছেন তালগাছ এবং যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহসভাপতি শাহাবুদ্দিন সাবুল পেয়েছেন প্রজাপতি প্রতীক।
এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।